আসসালামু আলাইকুম। বিডি সার্ভার সলিউশনসের পক্ষ থেকে আমি মোহাম্মদ তারুক মুসা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকেই একটি প্রবলেম ফেস করে থাকেন, সেটি হচ্ছে ফুল কাভারেজ। আপনার বাসায় একটি মাত্র রাউটার রয়েছে, ওই রাউটারের সাহায্যে আপনার বাসাটি ফুল কাভারেজ হচ্ছে না ওয়াইফাই, এবং যারা একটু রাউটার থেকে দূরে যে রুমগুলোতে আপনার ফ্যামিলি মেম্বাররা বসবাস করছে তারা ফুল কাভারেজ পাচ্ছে না। তো তাদের জন্য একটা সলিউশন নিয়ে এসেছি, এবং সলিউশনসটি সবচেয়ে মজার ব্যাপার হলো অনেকেই এই সলিউশনসটা আপনাকে ইউটিউবে কেবলের সাহায্যে দিবে। আমরা এই সলিউশনসটা আপনাকে প্রোভাইড করব, বা এখানে আমরা দুটো সলিউশনস দেখাবো। রাউটারের সাথে কোনো প্রকার কেবলের সংযোজন হবে না। ওকে, অর্থাৎ আমরা আপনার রাউটার এক্সটেন্ডার একটা সলিউশনস প্লাস আরেকটি সলিউশনস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে হটস্পট কনফিগারের সাহায্যে আপনি সেকেন্ড রাউটার ইউজ করতে পারবেন, এবং সেকেন্ড রাউটারের সাহায্যে আপনার বাসাটি ফুল কাভারেজ হবে। ওকে, চলুন আমরা কনফিগারেশন চলে আসি। প্রথম আমরা হটস্পট কনফিগারেশনটি দেখব। প্রথম আমরা হটস্পট কনফিগার করব। হটস্পট কনফিগার পূর্বে আমি আপনাদের দেখাচ্ছি, আমার কাছে এটি সেকেন্ড রাউটার হিসেবে এই রাউটারটি আছে, এবং এই রাউটারের সাথে কোনো প্রকার ইউটিপি কেবল সংযুক্ত নাই। এটি হচ্ছে একটি টিপিলিন ব্র্যান্ডের রাউটার, আর এটির মডেল নাম্বার হচ্ছে TLWR841N 300 Mbps। আর এক্ষেত্রে এর ওয়্যারলেস SSID দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক, আবার আরেকটি পিন কোড দেখতে পাচ্ছেন এটি। ওকে, হটস্পট ব্যাপারটি হচ্ছে আপনার একটি মেইন রাউটার থাকবে আর একটি সেকেন্ড রাউটার থাকবে, এবং সেকেন্ড রাউটারের মধ্যে কোনো প্রকার ইউটিপি কেবল সংযুক্ত থাকবে না। আমরা প্রথমে এই রাউটারের ওয়াইফাই নেমে কানেক্ট হব, কানেক্ট হয়ে বাকি কনফিগারেশনটা করব। আমি আমার মোবাইল স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি এখন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে টোটাল কনফিগারেশনটি আপনার কোনো ডেস্কটপ অথবা ল্যাপটপের প্রয়োজন হবে না, শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আপনার টোটাল কনফিগারেশনটি করতে পারবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের ওয়াইফাইটি অন করলাম। ওয়াইফাই অন করার পরে আমরা আমাদের প্রথম রাউটার অর্থাৎ মেইন রাউটারের ওয়াইফাই নেমটি দেখতে পাবো, সেটি হচ্ছে বিডি সার্ভার সলিউশনস। এটি কানেক্টেড রয়েছে। পাশাপাশি নিচে আপনারা দেখতে পাচ্ছেন TP-Link 69AC। এটি হচ্ছে আমার সেকেন্ড রাউটার, অর্থাৎ যে রাউটারকে আমরা হটস্পট কনফিগার করব। আমরা এখন এই রাউটারের সাথে কানেক্টেড হচ্ছি, অর্থাৎ সেকেন্ড রাউটারের সাথে কানেক্টেড হচ্ছে। এই রাউটারটি প্রিভিয়াস টাইমে কানেক্টেড হয়েছিল, যার কোনো অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে যেটি করতে হবে, আপনাদেরকে এর পিছনের রাউটারের পিছনে ব্যাকপিটে পাসওয়ার্ডটি রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদের কানেক্ট করতে হবে। 8 ডিজিট পিন রয়েছে SSID এর নিচে। কানেক্টেড উইদাউট ইন্টারনেট, অর্থাৎ আমার সেকেন্ড রাউটে কানেক্টেড হয়ে গিয়েছে উইদাউট ইন্টারনেট, যেহেতু এই রাউটারটা এখনো কনফিগার করা হয়নি, যার কারণে উইদাউট ইন্টারনেট কানেক্টেড হয়েছে। এখন আমরা মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করলাম, গুগল ক্রোম। TP-Link রাউটারের ডিফল্ট IP হচ্ছে 192.168.0.1, সেটি লিখে আমরা রাউটারে লগ ইন করার চেষ্টা করছি। রাউটার ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, এমনিতে আমরা লগ ইন করলাম। এরপর বাম পাশের কলাম থেকে কুইক সেটআপে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি চারটি অপশন দেখতে পাবেন, সেটি হচ্ছে একটি হচ্ছে ওয়্যারলেস রাউটার, সেকেন্ড হচ্ছে হটস্পট রাউটার, থার্ড হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, ফোর্থ হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার। যেহেতু আমরা হটস্পট কনফিগার করতে যাচ্ছি, সেহেতু আমরা হটস্পট রাউটার সিলেক্ট করব। হটস্পট রাউটার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এক্ষেত্রে কানেকশন টাইপের মধ্যে অনেকগুলো অপশন দেখাবে, ডাইনামিক আইপি, STTP, TPP, L2TP, PPTP। যেহেতু আমরা ডাইনামিক্যালি আইপি চাচ্ছি, সেক্ষেত্রে ডাইনামিক আইপি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলের উপরে নো ইন্টারনেট কানেকশন লেখা আসছে। এখন এতটুকু ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার এই ক্ষেত্রে যেহেতু আমাদের বাসার সময় আশেপাশে অনেকগুলো ওয়াইফাই নেম থাকে, সেগুলো শো হচ্ছে। আপনি আপনার মেইন রাউটার ওয়াইফাই নেমটি সিলেক্ট করবেন এবং সেক্ষেত্রে কানেক্টে ক্লিক করবেন। আচ্ছা, কানেক্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন মেইন রাউটার SSID দেখতে পাচ্ছেন, বিডি সার্ভার সলিউশনস। আপনাকে যেটি করতে হবে, মেইন রাউটারের ওয়্যারলেস পাসওয়ার্ডটি এখানে পুট করতে হবে। পুট করে দিচ্ছি। আচ্ছা, এর পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন লোকাল নেটওয়ার্ক SSID, এটি হচ্ছে আপনার সেকেন্ড রাউটার ওয়াইফাই নেম। আপনি চাইলে এই রাউটার ওয়াইফাই নেমটি চেঞ্জ করতে পারেন, আমরা এটিকে চেঞ্জ করে দিচ্ছি।
এবং এটার জন্য ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফিনিশ বাটনে ক্লিক করবেন। ফিনিশ বাটন ক্লিক করার পরে রাউটারটি রিবুট নিবে, সে সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 100% কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের নতুন ওয়াইফাই নেমের সাথে কানেক্টেড হব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড রাউটার ওয়াইফাই নেম NRG2010, এটি সিলেক্ট করব, পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হব। ইটস কানেক্টেড। অর্থাৎ উইদাউট এনি কেবল, কোনো প্রকার ইউটিউব কেবল ছাড়াই আপনি সেকেন্ড রাউটার কনফিগার করতে পারেন এবং এই সলিউশনের মাধ্যমে আপনি আপনার টোটাল বাসায় কাভারেজ আনতে পারেন। আর এই কনফিগারেশন প্রসেসটি হচ্ছে হটস্পট কনফিগারেশন প্রসেস। এটি আপনি মেন রাউটার যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেকেন্ড রাউটার হিসেবে টিপিডিং বা যে কোনো ধরনের খুব কমন ব্র্যান্ডের রাউটারের সাহায্যে এই কনফিগারেশনটি করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে রেঞ্জ এক্সটেন্ডার করতে হয়। থ্যাংক ইউ সবাই।